আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রত্নার সঙ্গে প্রতাপের বিয়ে দেব না। কেন দেবি না বল? কলার ছাড়ুন। ছাড়বো না আমি। কলার ছাড়ুন। ছাড়বো না আমি, বল তুই কেন দেবি না? কলার ছাড়ুন, কলার ছাড়ুন। বলছি বউ বাড়ির থেকে বেরিয়ে আসে কি করে? বাড়িতে শেকল নেই। আমার বাপ আমাকে শিখিয়েছে এই জরু আর গরু দুটোরে বেঁধে রাখতে হয়। কদিন পর আমার বিয়ে আছে, হ্যাঁ? আমার বাড়িতে গিয়ে একবার দেখবি যে বউকে কিভাবে শাসন করতে হয়। সোম, কি হয়েছে? মুখ গরম লাগছে কেন? চুপ করে আছো কেন সোম? রত্নার কিছু হয়েছে? রত্না ঠিক আছে তো? ও তো এখন ভালো আছে, ওকে নিয়ে চিন্তা করো না এত। রত্নাকে নিয়ে চিন্তা করার সময় এসছে পার্বতী। তার মানে কি বলতে চাইছো তুমি? আজ এমন কিছু দেখেছি, এমন কিছু শুনেছি যার পরে আমাকে সবকিছু নতুন করে ভাবতে হচ্ছে। সোম, আমাকে একটু পরিষ্কার করে বলো কি হয়েছে। বলছি বউ বাড়ির থেকে বেরিয়ে আসে কি করে? বাড়িতে শেকল নেই। আমার বাপ আমাকে শিখিয়েছে এই জরু আর গরু দুটোরে বেঁধে রাখতে হয়। কদিন পর আমার বিয়ে আছে, হ্যাঁ? আমার বাড়িতে গিয়ে একবার দেখবি যে বউকে কিভাবে শাসন করতে হয়। এই কারণেই তো যখন দাদার সাথে রত্নার বিয়েটা ঠিক হয়েছিল আমি তোমার কাছে ছুটে গেছিলাম বিয়েটা আটকানোর জন্য। এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন করেছিলাম। তুমি সবকিছু আমাকে আগে বলনি কেন? কি বলতাম তোমায় সোম, নিজের বাড়ির কেচ্ছার কথা? কি বলতাম তোমায় যে আমার বাবা মনে করে যে মেয়েদের স্থান পুরুষ মানুষদের পায়ের তলায়। আর আমার দাদাও ছোটবেলা থেকে সেটাই শিখে বড় হয়েছে। এই রায় বাড়িতে মেয়েদের মত প্রকাশের কোনো অধিকার নেই সোম। তারা বিনা মাইনের কাজের লোক ছাড়া আর কিচ্ছু নয়। আমার মা, ভালো মা, সারাটা জীবন এখানে রোজ গুমড়ে গুমড়ে মরছে, কিন্তু তাও বাইরের লোকের সামনে হাসি মুখে সেটাকে আড়াল করে রাখে। এগুলো বলতাম তোমায়, বলো? এই কারণেই তো আমি সিদ্ধার্থর সঙ্গে বিয়ের ডিসিশনটা নিয়েছিলাম ওইভাবে। কিন্তু না 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 বললেই হবে না। ও বিয়ের কার্ড আজই আমার চাই। হ্যাঁ, রায় পরিবারের একমাত্র ছেলের বিয়ে, সারা ভুবনপুর গ্রাম আমন্ত্রিত। তো সেইখানে আজকে না বললে চলবে? আমার কত কাজ রয়েছে। হ্যাঁ, লোকের বাড়ি বাড়ি পৌঁছানো, তার উপর নাম লেখা, কত কাজ আমার আজই চাই মানে চাই। কিরে সোম, তুই এখনো বাড়ি যাসনি? আপনার সাথে আমার কিছু কথা আছে। কথা আছে? বল কি কথা? রত্নার ব্যাপারে আপনার সাথে কিছু কথা আছে। হো বুঝেছি। সকালে মাথা গরম করে বলে ফেলেছিলাম অনেক কথা। হ্যাঁ, কিন্তু তোদের ওপর আমার কোনো রাগ নেই। তোদের আমার কাছের মানুষ। হ্যাঁ, এইটুখানি রত্না বেসাল করে ফেলেছিল। তো একবার এই বাড়িতে আসুক না বউ হয়ে, এই হেসেলগড় আর আতুরগড়, হেসেলগড় আর আতুরগড়, এর বাইরে কিছু ভাবতেই পারবে না। কি রে, কথা বলছিস না যে?
আরে আমি তো কথা দিয়েছি তোরে যে প্রতাপের সঙ্গে রত্নার বিয়ে হবে। না, প্রতাপের সঙ্গে রত্নার বিয়ে হবে না। বুঝেছি বুঝেছি, আমি সবটা বুঝতে পেরেছি। তোর সঙ্গে যোগাযন্ত্র হয়নি, তাই তোর হয়ে যাবে হয়ে যাবে, সময় ঠিক হয়ে যাবে। একটু তাড়াতাড়ি কর বাবা। চারদিকে যা হালচাল, রত্না কালকে ভিড়মিকে পড়ে গেছিল। সত্যি সত্যিই যদি কোন ছেলের সঙ্গে পালাই যেত, একবার ভেবে দেখ, বুঝে দেখ ব্যাপারটা। আমি বুঝেছি, আপনি হয়তো বুঝতে পারছেন না রায় সাহেব, আমি প্রতাপের সাথে রত্নার এই বিয়েটা চাইছি না। চাইছি না? এবার কি রঙ্গ তামাশা? চাইছি না মানে চাইছি না। রত্না এই বাড়িতে বিয়ে হলে সুখী হবে না। ও, সুখী হবে না? তা কার সাথে সুখী হবে? ওই ভবঘুরে বাউন্ডে স্কুল মাস্টারের সাথে? জানি না, রত্না কি চায় সেটা আমি জিজ্ঞেস করিনি রত্নাকে, আর এটাই আমার সব থেকে বড় ভুল। আর তুই যে বাড়ি বসে আমার কথা দিয়ে গেলি, সেটাও নাকি ভুল? হ্যাঁ, প্রস্তাব আপনি দিয়েছিলেন, আমি রাজি হয়েছিলাম, রত্নাকে বলেছিলাম, রত্ন রাজি হয়েছিল। তাই ভুল যদি কিছু হয়ে থাকে সেটা রত্নার কাছে, আপনার কাছে নয়। বাহ, 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 বাহ। কি বড় বড় সমস্ত ভুলি আবার আসছিস রে? ভুলে গেলি তুই তোদের এই পরিবারে রক্ষা করেছিল এই রায় সাহেব? বেঈমান, অকৃতজ্ঞ কোথাকার একটা। ভুলিনি রায় সাহেব, মনে আছে, ভালো করে মনে আছে। আজ অব্দি আপনি যা যা বলেছেন তাই তাই করেছি, তাই জন্য এইসব করতে গিয়ে আমার চার বোন কি চায় কি চায় না, ওদের ইচ্ছেগুলো কখনো জানতে পারিনি। তাই আমি বলছি, রত্নার সঙ্গে প্রতাপের বিয়ে দেব না। কেন দেবে না? বল বল, আমার কেন দেবি না? কেন দেবি না বল? কলার ছাড়ুন, ছাড়বো না আমি, কলার ছাড়ুন, ছাড়বো না আমি। বল তুই কেন দেবি না? কলার ছাড়ুন, কলার ছাড়ুন। তার কারণ প্রতাপ রত্নার যোগ্য নয়, আর আপনি রত্নাকে এ বাড়িতে পুত্রবধূ করার যোগ্যতা অর্জন করেননি। যোগ্য অযোগ্য বুঝেছি, সবই রক্তের দোষ।